নববর্ষে কুসংস্কার মানি না, নাগরিক বৈষম্য মানি না। আমরাই বাঙালি, আমরাই বাংলাদেশি, বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান। দেশ মাটি মানুষের প্রকৃত বিশুদ্ধ কালচার তুলে ধরা, ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য আমাদের কারণ তোমরা ইসলাম নামটা প্রয়োজনে বাদ দাও, আমরার কোনো ইন্টারেস্ট নাই। যদি ইসলাম নাম দো তাহলে কাজটা ইসলামের মতো করতে হইব। কেডা রাগ করবো, কেডা গুসা করবো, আই হ্যাভ নো টাইম। আমি তাহিরি হুজুর দায়িত্বহীন ভাষায় কথা বলি। ইসলাম কথা নিয়ে কথা বললে তোমাকে ইসলামের রূপরেখা মেনে কথা বলতে হবে, কারণ ওনাদের আকীদা অনেক স্পষ্ট। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। বর্তমান ঈমান পরীক্ষা চলছে। এই ঈমান পরীক্ষার কঠিন সময় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সতর্কতা হলো যেন কেউ যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, কোনো ধরনের লোভে ফেলে আপনার ঈমানকে হরণ করতে না পারে। আমি যদি মোটা দাগে না বলি, স্বাভাবিকভাবে যদি বলি, সারাটা জীবন যারা বলল পহেলা বৈশাখ এটা বিজাতীয় সংস্কৃতি, আজকে দেখলাম তারা মহা ধুমধামে পহেলা বৈশাখের শোভাযাত্রা করলো। আমি জানি এটা বাঙালি সংস্কৃতি, এটা তো আমরাও বলি। তো তোমরা যারা সারা জীবন বেদাতের ফতোয়া দিলা, তোমরা যারা সারা জীবন হারামের ফতোয়া দিলা, না জায়েজের ফতোয়া দিলা, তোমরাই এখন পান্তা বাতিলিশ লইয়া নাচানাচি করলা। এর জন্যই তোমরা তোমাদের মান ধরে রাখতে পারো না। 47 থেকে 71, 71 থেকে 86, 86 থেকে 91, 91 থেকে 96, 96 থেকে 2025, তোমরা রং যে কোনটা আমরা জানি না। এই জন্য আর নিফাক বিল এতেকাদ, শুনেন, কাফেরের চাইতে মুনাফিক খারাপ। কাফের তো দেখলে বোঝা যায়, এদেরকে আমরা চিহ্নিত করে রাখি তাদের কর্মর কারণে, চলার কারণে। আর মুনাফিকদেরকে কিন্তু দেখা যায় একরকম, ভিতরে আরেক রকম। এইরকম দ্বিচারিতা এবং কথা কাজের গরমিল যখন পরিলক্ষিত হয়, তখন আমরা যারা ধর্ম নিয়ে গবেষণা করি, আমরা মাঝে মাঝে একটু গরম হয়ে যাই। কারণ তোমরা ইসলাম নামটা প্রয়োজনে বাদ দাও, আমরার কোনো ইন্টারেস্ট নাই। যদি ইসলাম নাম দো তাহলে কাজটা ইসলামের মতো করতে হইব। কেডা রাগ করবো, কেডা গুসা করবো, আই হ্যাভ নো টাইম। আমি তাহিরি হুজুর দায়িত্বহীন ভাষায় কথা বলি। ইসলাম কথা নিয়ে কথা বললে তোমাকে ইসলামের রূপরেখা মেনে কথা বলতে হবে। একদল আছে তারাই মুসলমান নিজের দাবি করে, কিন্তু আমার নবীর শেষ নবী মানে না। আমি কইছি যদি মুসলমান দাবি করতে চাও, নবীর শেষ নবী মানতইব। আর যদি না মানো, তাইলে হিন্দু খ্রিস্টান নাম যেমন আরেকটা, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, তোমরাও আরেকটা নাম দাও, কিন্তু মুসলমান নাম দিতে পারতা না। কথা কি পরিষ্কার নাকি কথার মধ্যে কিন্তু গ্যাপ রাখছি? তো আমাদের কথা এটাই যে যারা ইসলামের কথা বলবে তারা মুনাফিকি করতে পারবে না। যেমন আমাদের মতো লোকদেরকে যত যুক্তি তর্ক দেখান, বুঝাইতে পারতেন না। এমনি আপনি রাজনীতি করেন, এটা ভিন্ন জিনিস। ধর্মের বিষয়ে যখন কথা বলবেন কেউ, আপনাকে জেনে কথা বলতে হবে। আপনি ধর্মের কথা, মাথা পাগড়ি পরছি না আমি, এই পাগড়ি পরে টুপি লাগাইয়া আমি যদি মন গড়া কথা বলি, সাধারণ পাবলিক হয়তো না ধরুক, কিন্তু আরেকজন আলেম তো আমার মতলবটা বুঝবো। এই জন্য বাজান, আমরা ওই লোকগুলারে চিনি, আমরা জানি এক পাল্লায় থাকে না। এরা গুপ্ত ক্যাটাগরির লোক, যেখানে সুযোগ পায় হেহানি ঢুকে, সুযোগ পাইলে শরবত খায়, নাইলে কামড় মারে।
আর আমি কি কইছি তোমরা এটা বুঝতা না, আমি আমার জ্বালাই কইছি। আমার এখানে কেউ যদি কথাটা না বুঝে কোনো আপত্তি নাই, যারা বুঝার হেরা বুঝলেই চলে, বুঝছো না? ওই যে যার আর কি নাম কইছি কারো, এবার হিসাব মিলাই দেখেন কি কইতাছি। রাত্রে 12:30 সময় কিতা কইতাম, দিতাইন 10টার সময় সজাগ থাকতো হুনতো তাহিরি কিতা কয়। নরম পাইছেন তো, গেট আইসি গড়ে যাইতাম। আরে বেটা 12টা বাজে ওখানে গড়ে যাইতাম। দাওয়াত করছে 10টা মাইক দিব, 10:30 দিল না, 11টা দিল না, 11:30 দিল না, 12টা 11টা 10 আর পরে গড়ে যাইতাম। আমি গড়ে যেতাম না, সাইডে ঝাড়িতে, তারপরে বালা। কারণ আমজাদ জালালি সাহেব আমার নিজে বলছে আপনি ডাইরেক্ট স্টেজে আসবেন। এখন হুজুর আমারে বলছে স্টেজে আইতে, অন ফাবলিক দইরা গরনে হুজুর ইজ্জতটা তা হে, এর লাগে আমি হুজুর ইজ্জত ঠিক রাখছি, ডাইরেক্ট স্টেজে আইছি। আমরা একই তরিকার লোক, কথা কোন ঠিক না বেটি? আমরা একটা ভাব আছে না? আমার ভাইয়েরা এখন আওয়াজ করে বলেন, আমরা কি মুমিন না মুনাফিক? কারা কারা মুনাফিক হাত তোলেন। আরে এ কইতেছে রে, ঠান্ডা কর, ঠান্ডা করে, ঠান্ডা করে। হ্যাঁ জোশের তেলে হাত তুইলা লাইছে ব্রাজিল, হ্যাঁ তুইলা লাইছে আর কি। কারা কারা খুশি একটু হাত তুলেন না দিন, কারা কারা খুশি মুমিন? আল্লাহু আকবার, জোরে গন, আর জোরে গন আল্লাহু আকবার। আমি আগে যেমন কথাবার্তা এখনো, আগামী তো ইনশাআল্লাহ। কিরে জানেন, আমরা জান দিমু কিন্তু ঈমান দিতাম না। এই দেশের 70% তরিকাপন্থীরা সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলে, ধর্ম সুরক্ষায় কথা বলে। দেশ নিয়ে যেমন চক্রান্ত করে না, ধর্ম নিয়েও চক্রান্ত করে না। দেশ এবং ধর্ম দুইটাই ঠিক রাখতে হবে। আমরা সুন্নিরা সেটা ধারণ করি। এই জন্য আপনাদের সকলকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ওই অপশক্তির হাত থেকে আমাদের মানুষের জান মালকে নিরাপদ রাখতে হবে, ধর্মকে নিরাপদ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? যিনি পাঠাইছেন তিনি তো নিয়ে যাবেন। কেউ আগে, কেউ কেউ দিনে, কেউ কেউ সকালে, কেউ কেউ দেশে, কেউ। এটি তো, আর কিছু আছে কি না? হেদায়েত যদি থাকে, যদি হেদায়েত নসিব থাকে, কোনো না কোনো ভাবে সঠিক রূপরেখার হৃদয় ধারণ হবে।